হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবার উদ্দেশ্যে একটা কথা বলতে আসলাম। এই যে শুক্রবারে ভূমিকম্প হলো বা শুক্রবারের পরেও তো আবার ভূমিকম্প হয়েছে, গতকালকেও তো ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পগুলো হলে কি হচ্ছে, আমরা বিশেষ করে যারা ঢাকা শহরে থাকি তাদের উদ্দেশ্যে বলি। গ্রামের সাইড তো আলাদা, ওইখানে খোলামেলা অনেক জায়গা আছে। কিন্তু ঢাকা শহরের যে প্রবলেমগুলো সেটা হচ্ছে যে আমরা একটু ভূমিকম্পে যেই শুরু হয় সাথে সাথে আমরা ঘরে যে অবস্থায় থাকি দৌড়ে বাইরে চলে আসি, রাস্তায় এসে দাঁড়াই। আসলে রাস্তা কি আমাদের জন্য সেফ? এই ঢাকা শহরে ভূমিকম্পের জন্য একমাত্র ফাঁকা খোলামেলা জায়গা বা পরিত্যক্ত মাঠ, এই জায়গাগুলো আমাদের জন্য সেফ। কিন্তু আমরা যারা ঢাকা শহরে থাকি তারা ঘরতে দৌড় দিয়ে যে সাথে সাথে রাস্তায় এসে দাঁড়ায়, আসলে রাস্তা তো আমাদের জন্য সেফ না। কারণ রাস্তার দুই সাইডে যে বিল্ডিংগুলো আছে, এই বিল্ডিংগুলো যে ছাদের পরে ম্যাক্সিমাম তো বাউন্ডারি দেওয়া থাকে। এই ভূমিকম্পে সবার আগে এইগুলো ভেঙে ভেঙে রাস্তার পরে পড়ে। দেখবেন শুক্রবারের যে ভূমিকম্পটা হয়েছে, এই ভূমিকম্পে কিন্তু ঘরের ভিতরে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই মানুষের। যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে বা আহত হয়েছে, নিহত হয়েছে, সবগুলো কিন্তু রাস্তার বিভিন্ন পিলার পড়ছে বা ওয়াল ভেঙে পড়ছে বা ছাদ থেকে কিছু পড়ছে, এগুলো পড়েই কিন্তু মানুষ মারা গেছে। তো বিপদ আসলে বলে কেউ আসে নাই। তারপরও হুটহাট করে এই ভূমিকম্প যে হচ্ছে, হয়তো বা সামনে আরও হতে পারে, কিন্তু আমার মনে হয় ঢাকা শহরে আমরা যারা বসবাস করি বাচ্চা কাচ্চা নিয়ে একেবারে রাস্তায় না এসে দাঁড়ানোই ভালো। আমাদের ঘরের ভিতরে টেবিল থাকলে বা কোনো কিছু থাকলে একটা সেফ জায়গা, ওই জায়গাতে আশ্রয় নেওয়া আমার মনে হয় ভালো। কারণ রাস্তাটা আসলে একেবারেই সেফ না। রাস্তার এই যে দুই ধারে যে বিল্ডিং, দোকানপাট, বিভিন্ন বড় বড় ব্যানার থাকে বা ছাদের পরে টপ থাকে, বিভিন্ন থাকে, ওইগুলো যখন বিল্ডিংয়ে ভূমিকম্প হয় তখন ছাদে মানে উঁচু যে জায়গায় জিনিসগুলো থাকে ওগুলো খসে খসে পড়ে বা ওইগুলোই সবার আগে নিচে পড়ে, এতে আমরাই কিন্তু ক্ষতি হয় বেশি। তো যাই হোক, ভূমিকম্প তো হয়ে গেছে, জানি না মানে শুক্রবারের ভূমিকম্পে কে কেমন ভয় পাইছেন বা কার কাছে কেমন লাগছে। আমি তো মনে হয়েছে যে আমি একেবারে আজরাইলের সাথে সাক্ষাৎ করে আসছি। আমার বাচ্চাকে নিয়ে আমি খুব মানে ভয় পাইছিলাম, অনেক কান্নাকাটি করছে ওই মুহূর্তে। আর আমি ঘুমাচ্ছিলাম, তো আমি যখন ঘুমের ভিতরে এগুলো হয়েছে, আমি ঘুমন্ত অবস্থায় দৌড় দিছি এবং আমার বাসা ছিল নিচতলা, যার জন্য মানে আমি বাইরে বেরিয়ে দেখি সব নীরব। আমার কাছে মনে হয়েছে যে পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে, শুধু একমাত্র আমি বেঁচে আছি, আর কেউ বেঁচে নাই। এত ভয় পাইছি এবং আমার সারা শরীর শুধু কাঁপতেছিল, আর আমি কান্না করতেছিলাম, আর আমার সাথে আমার বাচ্চাও কান্না করতেছিল। আমি এত ভয় পাইছি যেন এই আতঙ্কের কথা ভুলতে পারবো না। এই বয়সে আমি কখনো এরকম ভূমিকম্প তো এইভাবে আসলে বাংলাদেশে কখনো হয় নাই, এই প্রথম। আর হঠাৎ করে সবাই ভয় পাইছে। আর পরবর্তীতে দেখলাম যে সিঁড়ি দিয়ে সবাই নামতেছে, মানে যেভাবে ছিল সবাই নামতেছে এবং সবাই মহিলারা ম্যাক্সিমামই কান্নাকাটি করছে। এবং আমি নিচে আসার পরে আমার কান্না দেখে তো মানুষ বেশিই কাঁদছে। তো যাই হোক, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে